আল্লাহর কসম কইরা বলি, একজন মানুষ কোরআন তেলাওয়াত করে, যদি কোরআনে কারীম তেলাওয়াত করা অবস্থায় মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে আল্লাহ তার কাছ থেকে কোনো হিসাব নিবে না। কোরআনে কারীম তেলাওয়াত করতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে, বসে বসে শুনতেছে, ওই অবস্থায় যদি মানুষটা মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে হিসাব নিবেন না। একজন মানুষ মসজিদে যাইতেছে, ওই সময় আজরাইল তারে তাফা মাইরা দইরা কবর বাসিন্দা বানায়া দিল, ওই মানুষটার কাছ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন না। একজন মানুষ মসজিদের ভিতরে সিজদা করা অবস্থায়, জিকির করা অবস্থায় মৃত্যুবরণ করেছে, আজরাইল তাফা মাইরা কবরে বাসিন্দা করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর পরে তার কাছ থেকে কোনো হিসাব নেবেন না। একজন মানুষ আগুনের ভিতরে পইরা মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে কোনো হিসাব নেবেন না। একজন মানুষ কলেরা রোগে আক্রান্ত হইয়া মৃত্যুবরণ করেছে, তার কাছ থেকে আমার আল্লাহ কোনো হিসাব নেবেন না। একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেললেন, যাকে আপনি হত্যা করে ফেললেন, তার সমস্ত পাপগুলো আপনার আমলনামায় ডুববে। যিনি আপনার আঘাতে মৃত্যুবরণ করেছে, তার তকদির পরিবর্তন হয়ে গেছে, মৃত্যুর পরে আমার আল্লাহ তার কাছ থেকে হিসাব নেবেন না। ধর্মের জন্য যুদ্ধ করতে 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 দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে কোনো হিসাব নেবেন না। তেমনি ভাবে ওয়াজ মাহফিল শুনো অবস্থায় রে বাবা, প্যান্ডেলের ভিতরে বসা অবস্থায়, আসা অবস্থায় কারো যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহর কসম করে বলি রে বাবা, একটা মানুষের কাছ থেকে আমার আল্লাহ কোনো হিসাব নেবেন না। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইমানদার মুসলমান যুবক হয়তো সামরিক সময়ের জন্য ঘর ছেড়ে দিলেন, বাড়ি ছেড়ে দিলেন, রং তামাশা ছেড়ে দিয়ে আপনি হয়তো মাহফিলের মধ্যে বসেছেন, আপনি ঘড়ির দিকে তাকিয়েছেন, আপনার শরীরে গরম লাগতেছে, আপনার কষ্ট হচ্ছে, অসুবিধা নেই, অসুবিধা নাই, আপনি মাহফিলে যতক্ষণ বসে থাকবেন সাকিনা, আল্লাহর পক্ষ থেকে রহমতের বাতাস আপনার উপরে নাজিল হইতে শুরু থাকবে, আপনার আমলনামা থেকে গুনাহগুলি ঝরতে থাকবে, ফেরেশতারা আপনার আমলনামার ভিতরে নেক লিখতে থাকবে রে বাবা। ইমানদার মুসলমান বাবা গো, আমি আমির হোসেন রায়পুরীকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, মৃত্যুর যন্ত্রণা, কবরের আযাব, দুইটা বিষয়ের উপরে কথা বলবো রে বাবা। আমি সময়টা বেশি লম্বা করব না, যথা সময়ের ভিতরে আমি আমার আলোচ্য বিষয়ের উপরে কিছু কথা বলবো। একটু আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ। শুরু করে পয়গম্বর ঈসা রূহুল্লাহ পর্যন্ত, হে যুবক, কি নিয়ে বাহাদুরি করো? ও হাজী বাড়ির মুরব্বী আব্বা, দাড়ি পেকে গেছে, কালা দাড়িগুলা সাদা হয়েছে, এটা কবরে যাওয়ার জন্য তোমাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, নক করা হয়েছে, মুরব্বী সময় হয়ে গেছে। শুধু দাড়িগুলো সাদা হয় না, পা থেকে মাথা পর্যন্ত একদিন তোমাকে কাফন পরতে হবে, এটার নক আমার আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে। ইমানদার মুসলমান বাবারে, আল্লাহর সমস্ত পয়গম্বর, নবী এবং রাসূলগণ, সাহাবায়ে কেরাম সবাই একে একে বিদায় হয়ে গেছে, আউলিয়া কেরাম বিদায় হয়ে গেছে, ওলি গাউস কুতুবেরা বিদায় হয়ে গেছে। আমরা বর্তমান সময়ের ভিতরে অপরাধী। আমার আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ পাক আজরাইলের মারফতে উঠায় নিছে, সাহাবায়ে কেরামকে উঠায় নিলেন। এ যুবক ভাই, এইভাবে বড় 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 আল্লাহ ওলাদেরকে আমার আল্লাহ উঠায় নিলেন, ক্ষমতাবান ব্যক্তিকে উঠায় নিলেন, দাজ্জাল কাজ্জাবকে আমার আল্লাহ উঠায় নিলেন। আমি আমির হোসেন রায়পুরীর ঘন্টা জানি কখন বেজে যায়। এই খাদরাল হাজী বাড়ির আব্বা, তোমার মৃত্যুর ঘন্টা জানি কখন বেজে যায়, পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না, আমি রায়পুরী বলতে পারবো না। মৃত্যুটা এখন হতে পারে 1 ঘন্টা পরে, হতে পারে আবার 1 বছর পরে হতে পারে। এই জন্য পায়ে 2টা হাত দিয়ে বইলা যায়,
এশার নামাজ পড়া তুমি নিয়ত কইরা শুইবা, আল্লাহ আমার মৃত্যুটা যদি ফজর আগে আগে হয়ে যায়, তুমি আমারে নবীর পাগল বানায়া মরণ দিও। ফজরের নামাজ পড়া আবার দোয়া করব, আল্লাহ জোহরের আগে যদি আমার মৃত্যু হয়ে যায়, বেঈমান বানায় মরণ দিও না, নবীর পাগল বানায় মরণ দিও। জোহরের নামাজটা পড়ার মতো হায়াত যদি তোমার থাকে, আবার জোহরের নামাজটুকু পড়া তুমি আল্লাহর দরবারে হাত বাড়াইবা, আল্লাহ আসরের আগে যদি মরণ হয়, আমারে তুমি বেঈমান বানায় মরণ দিও না। আসর পর্যন্ত তোমার যদি আমার আল্লাহ হায়াতটা দান করে রে বাবা, আসরের নামাজ পড়া আবার আল্লাহর কাছে দরখাস্ত করব, আল্লাহ আল্লাহ তুমি আমারে ক্ষমতা দিও, ইমানদার বানায় মরণ দিও, বেঈমান বানায় মরণ দিও না। কারণ কার কখন মৃত্যু হয় কেউ বলতে পারে না রে বাবা, কার কোন সময় মরণ হয় কেউ বলতে পারে না। রাস্তা দিয়া চলো, আল্লাহ বলবে যা রায়পুরি মাহফিল করে নামছে তার গ্রেপ্তার কর, রহিমউদ্দিন মাহফিলে বসা বাকির হয়েছে তারে গ্রেপ্তার কর। পৃথিবীর কোন শক্তি তোমার রাখতে পারবে না, আজরাইল তোমার হাতে পায়ে পায়দা জনমের মতো তোমার কবরবাজি বানায়া দিবে। এই জন্য অনুরোধ কইরা বলি, সামান্য সময়ের জন্য তুমি মাহফিলটার ভিতরে বসে যাও, জিন্দেগির গুনাহগুলো চোখের সামনে বাজাইয়া তোবার নিয়তে মরণের কথা স্মরণ কইরা তুমি মাহফিলটার ভিতরে বসে যাও। বসে যাও, এমন হতে পারে রে বাবা এই মাহফিলের বরকত দিয়া আমার আল্লাহ তোমার আমার তামাম জিন্দেগির গুনাহগুলি ক্ষমা করতে পারে কি পারে না? একটু আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না? আল্লাহ কয় আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কয় মৃত্যুর সময় নাই রে, সময় নাই, ওয়ারেন্টি কার্ড নাই, গ্যারান্টি কার্ড নাই, কিন্তু আমি দিব আশা নিয়ে মাহফিল করার জন্য আমি আসলাম। আমি দিব আশা নিয়ে তিনতলা ফাউন্ডেশন বিল্ডিং বানাইতেছি, আমি দিব আশা নিয়ে বিভিন্ন জায়গায় জমি ক্রয় কইরা বিল্ডিং বানাইতেছি। আল্লাহ কই সময় নাই, সময় নাই, পিছনে পিছনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরতেছে। একটা দিন চিন্তা করলাম না মরণটা আমার কিভাবে হবে, মৃত্যুটা আমার কোন জায়গায় হবে, মরণটা আমার কোন